বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে আমার এই চ্যানেলের মাধ্যমে সবসময় উপবৃত্তি ভাতা বিষয়ক যে কোনো আপডেট আপনাদেরকে দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আপাতত আসলে ভাতা বিষয়ক আপডেটগুলো এই জন্য দিচ্ছি না যে আসলে যারা ভাতাভোগী রয়েছেন তারা কিন্তু আসলে বেশ কয়েকবার টাকা পেয়েছেন এবং আপনাদের যেই 25-26 অর্থ বছরের টাকা ছিল এগুলো কিন্তু আসলে সরকার সব কিছু পরিশোধ করে দিয়েছে। যদিও মনে করেন যে 26-27 অর্থ বছরে আপনাদের ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, বাজেটে নতুন কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিশেষ করে মনে করেন যে জুন মাসের মনে করেন আপনার রাত 12টার পর থেকে এমএফএস সিস্টেম চালু হবে, অর্থাৎ 2026-27 যে অর্থ বছর রয়েছে এই অর্থ বছরে প্রথম কিস্তি পাইতে গেলে ভাতাভোগীর নিজ নামে সিম কার্ড, নিজ নামে বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট এবং ভাতাভোগীর নিজ এনআইডি কার্ড দিয়ে তার ভাতার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রাপ্ত থাকতেই হবে। তো ভিউয়ার্স, এখন আসলে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তা হচ্ছে যে উপবৃত্তি। কারণ ভিউয়ার্স, আপনারা অবগত রয়েছেন যে আসলে উপবৃত্তির টাকা এগুলো কিন্তু আসলে প্রায় 1 বছর ধরে অনেকজনে পায়নি, আবার অনেকজনে উপবৃত্তি পেয়েছে, আবার প্রাথমিকের কেউ একটি কিস্তির টাকা পেয়েছে, কেউ আবার 2টি কিস্তির টাকা পেয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে এখন আলোচনা করব যে আসলে আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে 24 তারিখে কিন্তু যে উপবৃত্তির উদ্বোধন করা হয় এবং 24 তারিখে কিছু পরিমাণ টাকা দেওয়া হয়, 25 তারিখে আরও হালকা কিছু পরিমাণ টাকা দেওয়া হয় এবং আজকে কিন্তু শুক্রবার, আজকে 26 তারিখ। তো ভিউয়ার্স, আজকে শুক্রবারে 26 তারিখ এবং শনিবার আপনার 27 তারিখ, অর্থাৎ জুন মাসের এই 2 দিন মনে করেন যে আপনাদের উপবৃত্তির টাকা দেওয়াটা বাকি রয়েছে। তো ভিউয়ার্স, এই 2 দিনে কিন্তু যে আপনাদেরকে কোনো প্রকার উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে না, অর্থাৎ যেগুলো মনে করেন যে 25 তারিখ সন্ধ্যাবেলায় যে সকল উপবৃত্তিগুলো ছেড়ে দেওয়া হয়েছে সেই সকল উপবৃত্তি যদি কোনো মেসেজিং প্রবলেম বা কোনো সার্ভারিং প্রবলেমের কারণে নগদ অ্যাকাউন্ট বা বিকাশের সার্ভারে যদি আটক হয়ে থাকে তাহলে হয়তোবা সেগুলো আসতে পারে, কিন্তু আসলে নতুন করে কোনো আজকে অন্ততপক্ষে আজকে শুক্রবার, আজকে কিন্তু আসলে কোনো ইএফটি সাবমিট করা হয়নি। তো যেহেতু ইএফটি সাবমিট করা হয়নি তো সেই হিসেবে আপনাদের কারো অ্যাকাউন্টে টাকা যাবে না এবং কালকে শনিবার, কালকেও কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রকার ইএফটি সাবমিট করা হবে না। তো যেহেতু উপবৃত্তি মনে করেন যে আপনাদের ইএফটি সাবমিট করবে না বাংলাদেশ ব্যাংক, তো সেই হিসেবে আসলে রবিবার 28 জুন আপনার বেলা 2টার পর থেকে যারা এখন পর্যন্ত উপবৃত্তি পেতে বাকি রয়েছেন বা যারা একটি কিস্তি পেয়েছেন, দ্বিতীয় কিস্তি পাননি, তো তাদের টাকাগুলো আসলে যাওয়া শুরু হবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে যদি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই, আমি কিন্তু বিগত সময়ে আপনাদেরকে বলেছিলাম যে আসলে ভাতার টাকা হোক, উপবৃত্তির টাকা হোক বা অন্যান্য যে কোনো টাকা হোক, এগুলো কিন্তু আপনাদের যেই তারিখে দেওয়ার কথা রয়েছে সেই তারিখ থেকে অনেক সময় হয়তো মনে করেন যে ডিফিকাল্ট তারিখে দেয়। তো ভিউয়ার্স, আপনারা আসলে সেই বিষয়টা বিশ্বাস করেননি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখেছেন যে একটি নোটিশ জারি করা ছিল যে আসলে 24 তারিখ থেকে উপবৃত্তির টাকা দেওয়া হবে, কিন্তু আসলে 24 তারিখে কিছু সামান্য পরিমাণ টাকা দেওয়া হলো, এখনও কিন্তু আসলে সবার টাকা দেওয়া হয়নি। এবং সেই সাথে ভিউয়ার্স, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আসলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার যে সকল বাকি টাকাগুলো ছিল সেই টাকাগুলো দিয়েছে। এবং সেই সাথে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে 21 তারিখের পরেই কিন্তু আপনাদের যে গর্ভবতী ভাতার টাকাটা রয়েছে সেটা পাবেন এবং সেটাও কিন্তু আপনারা আসলে 21 তারিখের পরে আপনাদের যেই বাকি টাকাটা রয়েছে সেটা কিন্তু আপনারা আসলে আপনাদের নিজ নিজ অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। তো ভিউয়ার্স, সেই হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি যে যেহেতু আসলে অর্থ বছর শেষের দিকে চলে এসেছে এবং অর্থ মন্ত্রণালয় থেকে যেই নোটিশটি জারি করা রয়েছে তা যে অর্থ বছরের হিসাব অর্থ বছরেই সমাপ্ত ঘোষণা করতে হবে। তো যেহেতু মনে করেন যে 28 থেকে 30 তারিখের মধ্যে অর্থ বছর শেষ হয়ে যাবে, তো যার কারণে আসলে এখন আর কোনো ক্রমে পসিবল নয় অর্থ মন্ত্রণালয়ের যে আসলে আপনাদের টাকাটা ব্রেক করার। তো সেই হিসেবে যে রবিবারে কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে এবং তার আগে পিনকোড, ওটিপি কোড এগুলো শেয়ার করা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। কারণ আপনারা দেখেছেন যে আসলে 24 তারিখে যে নোটিশটি জারি করা হয়েছিল সেই নোটিশের আসলে মিটিংয়ের মধ্যে যে বিষয়টা বলেছিল যে জনাব স্মৃতি কর্মকার, উনি একটা কথাই বলেছিল যে আসলে পিনকোড, ওটিপি কোড কারোর সাথে শেয়ার করা যাবে না। তো আপাতত আসলে যেহেতু আজকে এবং শনিবারে কোনো ইএফটি সাবমিট করা হবে না, তো সেই হিসেবে কেউ যদি বলে যে আসলে আপনাদেরকে টাকা দেওয়া হবে এবং পিনকোড, ওটিপি কোড দেন, তবে এটা সম্পূর্ণ প্রতারণা। এই সকল প্রতারণা থেকে বিরত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।